পর্বতমালা ও হ্রদের সমাহারে গড়ে ওঠা মধ্য ইউরোপের অন্যতম সুন্দর দেশ সুইজারল্যান্ড। দেশটির আয়তন ৪১,২২৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৯০,৩৫,০০০। সুইজারল্যান্ডের প্রায় ৬০% ভূখণ্ড জুড়ে বিস্তৃত আল্পস পর্বতমালা। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম সময়নিষ্ঠ দেশ হিসেবে পরিচিত। এখানকার ট্রেন এতটাই নির্ভুল সময় মেনে চলাচল করে যে অনেক স্থানীয় বাসিন্দা ট্রেনের সময়সূচি দেখেই নিজেদের ঘড়ির সময় মিলিয়ে নেন। সুইজারল্যান্ড নামটির উৎপত্তি আরবি শব্দ সুয়াতিনি থেকে। ইউরোপে মুসলিম শাসনের সময় স্প্যানিশ মুসলিমরা সুইজারল্যান্ডকে সুয়াতিনি নামে উল্লেখ করত। আজও এই নামটি দেশটিতে মুসলিম উপস্থিতির ঐতিহাসিক স্মৃতি বহন করে। সুইজারল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে মোট জনসংখ্যার চেয়ে বেশি ভূগর্ভস্থ বাংকার রয়েছে। দেশটি সম্ভাব্য পারমাণবিক হামলা বা অন্য যে কোনো বড় দুর্যোগের সময় দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদে আশ্রয় নিতে পারেন, সে লক্ষ্যেই প্রায় ১,১৫,০০,০০০ বাংকার নির্মাণ করা হয়েছে। মাটির নিচে থাকা এসব বাংকারে রয়েছে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা। সুইজারল্যান্ড সরকার দেশটির প্রতিটি বাড়ির নিচে একটি করে বাংকার নির্মাণ বাধ্যতামূলক করেছে, যাতে করে প্রয়োজনে নাগরিকরা সেখানে বছরের পর বছর নিরাপদে অবস্থান করতে পারবেন। তাই অনেকেই বলেন সুইজারল্যান্ডের মাটির নিচেও যেন আরেকটি নতুন দেশ। গ্রীষ্মকালে সুইজারল্যান্ডের অনেক মানুষ অফিস শেষে গাড়ির বদলে নদীর পানির স্রোতকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে। সুইজারল্যান্ডের মানুষের যখন অফিস ছুটি হয়, তখন তারা বাড়ি ফেরার আগে পোশাক, ল্যাপটপ, মোবাইল ফোন, জুতাসহ প্রয়োজনীয় সব জিনিস একটি বিশেষ ওয়াটারপ্রুফ ড্রাই ব্যাগে ভরে নেন। তারপর তারা সেই ড্রাই ব্যাগটি ধরে নদীর স্রোতের সঙ্গে মাইলকে মাইল ভাসতে ভাসতে নিজেদের বাড়ির আঙিনায় পৌঁছে যান। সুইজারল্যান্ডের নদীগুলোর পানি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন নদীর পানির মধ্যে অন্যতম। কঠোর পরিবেশ সংরক্ষণ আইন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত পানি পর্যবেক্ষণের ফলে শহরের ভেতর দিয়ে প্রবাহিত অনেক নদীতেও দূষণের মাত্রা প্রায় নেই বললেই চলে। সুইজারল্যান্ডের এসব নদীর পানি এতটাই বিশুদ্ধ যে সরাসরি পান করাও নিরাপদ বলে বিবেচিত হয়। গ্রীষ্মের উষ্ণ আবহাওয়ায় যানজট এড়িয়ে ঠান্ডা নদীর পানিতে ভেসে বাড়ি ফেরার এই পদ্ধতিটি শুধু আরামদায়কই নয়, বরং এটি সুইজারল্যান্ডের পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত নগর পরিকল্পনা এবং নদীকেন্দ্রিক জীবনযাত্রারও একটি অনন্য উদাহরণ। সুইজারল্যান্ডই ইউরোপের একমাত্র দেশ যেই দেশটি কখনো কোনো ধরনের যুদ্ধে জড়ায়নি। সুইজারল্যান্ড বাইরের কোনো দেশের সাথে যুদ্ধে না জড়ালেও নিজেদের সুরক্ষার ব্যাপারে তারা চরম মাত্রায় প্রস্তুত। দেশটির আল্পস পর্বতের ভেতরে সুড়ঙ্গ, হাইওয়ে এবং প্রধান সেতুগুলোর নিচে লক্ষ লক্ষ বিস্ফোরক ও মাইন লুকিয়ে রাখা আছে, যাতে করে কোনো বিদেশি শত্রু দেশে আক্রমণ করলে সুইস সেনাবাহিনী মাত্র কয়েক মিনিটের মধ্যে রিমোট কন্ট্রোলের সাহায্যে দেশের সব রাস্তা ও প্রবেশপথ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়ে পুরো দেশকে বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। সুইজারল্যান্ডে ইসলামের সর্বপ্রথম আগমন ঘটে ৭১১ সালে। স্পেনের সেনাপতি তারিক ও মুসার নেতৃত্বে মুসলিমরা স্পেন বিজয়ের পর সুইজারল্যান্ডের একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আরব বণিকদের আগমনের ফলে এ অঞ্চলে একটি ইসলামী সমাজ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়। সে সময় আল্পস পর্বতমালার বিস্তীর্ণ অঞ্চল পাহারা দেওয়ার জন্য মুসলমানরা বিভিন্ন স্থানে একাধিক টাওয়ার নির্মাণ করেন। মুসলমানদের নির্মিত এসব টাওয়ারের ধ্বংসাবশেষ আজও সুইজারল্যান্ডের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এছাড়া সুইজারল্যান্ডের আল্পস অঞ্চলের বিভিন্ন গিরিপথ ও গুহায় প্রত্নতাত্ত্বিক খনন কাজের সময় ১০ম শতাব্দীর বিপুল সংখ্যক ইসলামী দিনার, দিরহাম এবং আরবি হরফ খচিত বিভিন্ন মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব প্রত্ন নিদর্শন বর্তমানে সুইজারল্যান্ডের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। পৃথিবীর মধ্যে সুইজারল্যান্ডই একমাত্র দেশ যেই দেশটির কোনো রাজধানী নেই। অনেকে জুরিখ বা জেনেভাকে দেশটির রাজধানী ভাবলেও মজার বিষয় হলো সুইজারল্যান্ডের সংবিধানে কোনো শহরকেই অফিসিয়ালি দেশের রাজধানী নেই। সুইজারল্যান্ডকে চকলেটের স্বর্গরাজ্য বলা হয়। সুইসরা চকলেট খেতে ভীষণ ভালোবাসেন। গড়ে প্রতি বছর একজন সুইস নাগরিক প্রায় ৯ থেকে ১০ কেজি চকলেট খেয়ে থাকেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিশ্বখ্যাত অনেক প্রিমিয়াম চকলেট ব্র্যান্ডের জন্ম এই দেশেই। এছাড়া সুইজারল্যান্ডকে ইউরোপের ওয়াটার টাওয়ার বা পানির ভাণ্ডারও বলা হয়। ইউরোপের মোট মিঠা পানির প্রায় ৬% এই দেশেই সংরক্ষিত রয়েছে।
আল্পসের হিমবাহ, অসংখ্য হ্রদ এবং পাহাড়ি ঝর্ণার থেকে উৎপন্ন এই বিশুদ্ধ পানি ইউরোপের বহু নদীর প্রধান উৎস। এখানকার অনেক লেক ও ঝর্ণার পানি এতটাই স্বচ্ছ যে অনেক স্থানেই তা সরাসরি পান করা যায়। অর্থনৈতিক দিক থেকে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। দেশটির মানুষের বর্তমান মাথাপিছু আয় প্রায় $85,000। সুইজারল্যান্ড বিশ্ববিখ্যাত সব ঘড়ির ব্র্যান্ডের জন্য বিখ্যাত। রোলেক্স, ওমেগা, প্যাটেক, ফিলিপ কিংবা সোয়াচের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সুইজারল্যান্ডেরই সৃষ্টি। সুইজারল্যান্ডের ঘড়ি শিল্পের সুনাম এতটাই দৃঢ় যে সুইস মেড ট্যাগটি এখন গুণগত মানের সমর্থক হয়ে উঠেছে। ব্যাংকিং খাতেও সুইজারল্যান্ডের অবস্থা অনন্য। ইউবিএস এবং ক্রেডিট সুইসের মতো প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সুইস ব্যাংকিং ব্যবস্থা বিশেষভাবে পরিচিত এর গোপনীয়তা এবং স্থিতিশীলতার জন্য। প্রতি বছর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অর্থ পাচারকারীরা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে অর্থ রাখেন, যেখান থেকে সুইজারল্যান্ড সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায়। সুইজারল্যান্ডে প্রথম মসজিদ স্থাপিত হয় 1963 সালে জুরিখে। এটি বিশ্বের অন্যতম শহর এবং ব্যাংকিং ও ফাইন্যান্সের কেন্দ্রবিন্দু। সুইজারল্যান্ডের মসজিদ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌদি আরব। দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার কারণে সুইজারল্যান্ডের মাটিতে প্রথম মসজিদ নির্মাণ হয়। সৌদি আরবের বাদশাহ কিং ফয়সাল ইবনে আব্দুল আজিজ আস সৌদ 1973 সালে সুইজারল্যান্ড সফর করেন। তিনি ইসলামী সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি কিং ফয়সাল সেন্টার নামে পরিচিত ছিল। সুইজারল্যান্ডে এই ইসলামিক সেন্টারটি নির্মাণ করতে খরচ হয় প্রায় 12 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের কূটনৈতিক প্রচেষ্টায় এই মসজিদটি নির্মাণের কাজ সম্পন্ন হয়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর থেকে সুইজারল্যান্ড বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, জলবায়ু অভিযোজন, মানবিক সহায়তা এবং বেসরকারি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। সুইজারল্যান্ডের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি, সংক্ষেপে MSC এর সহযোগী প্রতিষ্ঠান মেডলক, যারা বাংলাদেশের বন্দর ও লজিস্টিক্স খাতে $1 বিলিয়ন বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। শিক্ষা খাতেও দুই দেশের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। প্রতি বছর বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা, গবেষণা এবং বিভিন্ন স্কলারশিপ কর্মসূচির আওতায় সুইজারল্যান্ডে পড়াশোনা করতে যায়। পাশাপাশি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতেও সুইজারল্যান্ড আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সব মিলিয়ে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অবকাঠামো ও উন্নয়ন সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। সকলকে আল্লাহ সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।